কোনো রকম ময়দা ছাড়া একদম কাঁচের মতন স্বচ্ছ এই মোমোগুলো বানিয়েছি। খেতে অসম্ভব সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতলা হয়েছে আর কত নরম হয়েছে। মুখে দিলেই পুরো মাখনের মতন গলে যাবে। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই। এই যে দেখুন, একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচের মতন স্বচ্ছ মোমো। এই মোমো কিন্তু আপনারা দোকান থেকে কিনতে পারবেন না, বা এই বৃষ্টির সময় মোমো খাওয়ার জন্য লাইনেও দাঁড়াতে হবে না। ঘরেই এত সুন্দর মোমো বানানো যায়, আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন কিভাবে বানাচ্ছি এই কাঁচের মতন স্বচ্ছ মোমোগুলো দেখে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। হালকা করে সাবুদানাটা ভেজে নেব। সাবুদানাটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এটাকে একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে ভেজে নেব। ডিমটাকে একটু এক সাইড করে নিয়েছি। এবার বেশি করে একটু কুচনো রসুন আর আদা দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি আছে। হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরই মধ্যে আমি কুচনো লঙ্কা আর কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু হালকা করেই ভাজা হবে। পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। কুচনো গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি নিয়েছি, দিয়ে দিলাম। সবজি থেকে এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে নিয়েছি। আর বাকি কয়েকটা উপকরণ আছে, সেটা দিয়ে দেব। একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাবুদানাটা। এটাকে আমি গুঁড়ো করে নেব। সবজিটা এখানে পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সবার শেষে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এবার আমি নামিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। বেশ কয়েকটা গোটা রসুন, একটা বড় সাইজের টমেটো আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে যাওয়া অবধি আর রসুনগুলো একটু হালকা করে ভাজা হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। সাবুদানাটা যে আমি গ্রাইন্ড করে নিয়েছি, স্ট্রেনার দিয়ে চেলে নেব। বড় দানাগুলো এগুলো আমি বের করে ফেলে দেব। টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে নাবিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই সাবুদানার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। আর সাবুদানাতে একটু বেশি পরিমাণে জল লাগে, কারণ কি জলটা টানবে। ঠান্ডা জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করা যাবে না। ডোটাকে এইভাবে কিন্তু 5 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। আর অনেকটাই নরম রেখেছিলাম, মাখাতে মাখাতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দেব। এরকম লুচির মতন করে বেলে নিচ্ছি।
এইভাবে করে আমি প্রথমে বেলে নিচ্ছি, দিলে ঝটপট বানানো হয়ে যায়। একটা রুটি নিয়ে নিয়েছি, পুরটা মধ্যিখানে নিয়ে নিলাম, যেভাবে আমরা নর্মালি মোমো বানাই ঠিক ওই শেপে বানিয়ে নেব। এই যে এইভাবে করে বানিয়ে নিয়েছি। ওইভাবে করে আবারও একটা বানিয়ে নিয়েছি। ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি কয়েকটা নিয়ে ভাপিয়ে নেব। এইভাবে করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এগুলো আমি স্টিম করে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট মানে 5 মিনিট, এর বেশি ভাপালে কিন্তু মোমোগুলো ফেটে যাবে। এটাকে নাবিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নেব। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। আবারও আমি ভাপিয়ে নেব এগুলো। আবারও 5 মিনিট আমি ভাপিয়ে নেব। পরের বারেরটাও ওইভাবে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো। খুব বেশিক্ষণ ভাপানো যাবে না এই মোমোগুলো। কোনো রকম ময়দা ছাড়া একদম কাঁচের মতন স্বচ্ছ এই মোমোগুলো বানিয়েছি। খেতে অসম্ভব সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতলা হয়েছে আর কত নরম হয়েছে। মুখে দিলেই পুরো মাখনের মতন গলে যাবে। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই, এই যে দেখুন, একদম পুরে ঠাসা। তো আপনারা দেখলেন মোমোগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। সাবুদানার এক বিন্দুও কোনো রকম গন্ধ থাকবে না। সাবুদানাটা ভেজে নেওয়ার কারণে খেতে আরো অসম্ভব সুন্দর লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।